আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এই জন্য এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টক দই। হাতের কাছে থাকলে টক দইটা দিয়ে নেবেন, আর না থাকলে কিন্তু এটা দেবার দরকার নেই, স্কিপ করে দিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন। তো খুবই নরম তুলতুলে মজাদার এই নাস্তাটা বানাতে খুব কম সময় লাগে, আর এটা যে কেউ তৈরি করে নিতে পারবে। তো সকাল বিকেলের নাস্তার জন্য এটা তৈরি করে নিতে পারেন। এখন এখানে 2 চিমটির মতো লবণ দিয়েছি, এতে করে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিব। তো এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনির দানাটা সম্পূর্ণভাবে গলে যায়। আর ডিমের ভিতরে যাতে কোনো রকমের লাম্পস না থাকে, তাই হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নেবেন। আর হাতের কাছে হ্যান্ড উইক্স না থাকলে কিন্তু এখানে কাঁটা চামচ অথবা ডাল ঘুটনি ব্যবহার করতে পারেন এটা বিট করার জন্য। এখন এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, এতে করে ডিমের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যাবে। আর হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু এখানে লেবুর খোসা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, এতেও কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো সবগুলো উপকরণ কিন্তু একসাথে মেশাতে যাবেন না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এই রেসিপিতে। এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নেবেন। আর এই সয়াবিন তেলটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। তো খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি পাউডার দুধ 1 টেবিল চামচের মতো। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে পাউডার দুধটা দিতে, এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যাবে। এখন এই পাউডার দুধটাকে দিয়েও খুব ভালো করে এটাকে বিট করে নিব। তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে এর উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা। তো চেষ্টা করবেন এখানে সোডাটা ব্যবহার করতে, আর হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। তবে সোডা দিলে কিন্তু খুব সুন্দরভাবে জালি জালি হবে এই কেকটা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিয়েছি, আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করে ডিমের মিশ্রণের সাথে এটাকে মিশিয়ে নেব। আর এটা মেশানোর সময় যদি একটু ড্রাই মনে হয় তখন কিন্তু এখানে তরল দুধ দিয়ে নেবেন। তো এখানে 1/4 কাপের মতো তরল দুধ দিয়ে নিয়েছি। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো দেখুন ঠিক এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো খুব বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করা যাবে না, ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এ পর্যায়ে এখানে আমি গোল চামচের 1 চা চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রাখবেন, খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না। তো এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্র আছে সেটা আমি লবঙ্গ দিয়ে ছিদ্রটাকে সিল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে টিস্যু পেপারও দিতে পারেন। 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে বেক করে নিব। তো 1 মিনিটের ভিতরে দেখবেন যে এটা খুব ভালো করে বেক করা হয়ে গেছে। তো টক দই আর বেকিং সোডা দেবার কারণে এরকম অসংখ্য জালি হয়েছে। আর এটা তুলে নেওয়ার সময় হাত দিয়ে একটু চেক করে দেখে নেবেন, যদি উপরটা ড্রাই মনে হয় তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো এভাবে সাবধানে তুলে নিচ্ছি। তো দেখুন কতটা জালিময় হয়েছে এটা। তো খুবই সফট হয় এই প্যানকেকগুলো, খেতেও কিন্তু অনেক বেশি দারুণ। তো সকাল বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো দেখুন এর ব্যাক সাইডটা কত সুন্দর হয়েছে। আর ঠিক একইভাবে আমি আরও একটি ভেজে দেখাচ্ছি। তো খুব সহজে এটা কিন্তু আপনারা ভেজে নিতে পারবেন। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো খুবই হেলদি একটা প্যানকেক এটা। তো দেখুন খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন এটাকেও তুলে নিচ্ছি।
ঠিক এভাবে কিন্তু আমি সবগুলো প্যানকেকই ভেজে নেব। তো সকাল বিকেলের চায়ের নাস্তার সাথে কিন্তু এভাবে আপনারা বাড়িতে প্যানকেক তৈরি করে নিতে পারেন। আর প্রত্যেকটা প্যানকেকের কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। তো অসংখ্য ছিদ্রযুক্ত এই প্যানকেকগুলো খেতে কিন্তু অনেক মজার। তো আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছে। তো এই মজাদার প্যানকেকগুলো আপনারা চাইলে কিন্তু কলার সাথেও সার্ভ করতে পারেন বা চায়ের সাথেও সার্ভ করতে পারেন, বা চাইলে কিন্তু এটা আপনারা নসিলার সাথেও সার্ভ করে খেতে পারেন বা পিনাট বাটার দিয়েও খেতে পারেন। এটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যেভাবে খুশি সেভাবে সার্ভ করে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।